যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পায়ে হাত দিয়া বলি, ধর্মীয় শিক্ষার কত দাম। আল্লাহ পাক আজকে কোরআনের বরকতে কত সম্মান দান করেছেন। ও মা, তোমার কি মনে চায় না তুমি একজন আলেমের মা হইবা, হাফেজ কোরআনের মা হইবা? এ মা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহ পাক যদি কবুল করেন বিনা টাকায় হক্কানি আলেম বানায় দেয়। ইতিহাস হাজার হাজার পর্দার অন্তরালে বৈশা মা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। নতুন বিয়া হলো 1 বছর, আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো তুমি এমন সন্তানের মা বাবা আমাকে বানাইও, মরণের পর সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে, হাফেজে কোরআন বানাও, এমন একটা সন্তান দাও। মহিলার দোয়া আমার মাওলা কবুল কইরা নিছে, এমন ভাবে কবুল করছে, মহিলার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন, নেককার সন্তান। আল্লাহর কাছে চাইতে হয়। ইব্রাহিম নবী চাইছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও মুসলমান ভাই, যারা বিবাহ করেন নাই, অনুরোধ করি আল্লাহর দরবারে নেককার বিবির জন্য দোয়া করেন। আর নেককার বিবি যদি আল্লাহ দান করেন, তার গর্ভেই নেককার সন্তান পাওয়া যাবে। এ মা বোনেরা, আপনারা তো আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আব্দুল কাদের জিলানীর মা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মা, বাইজিদ বুস্তামির মা। ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কাছে দোয়া করো গো। কত মানুষ আইসা কান্নাকাটি করে, 10 বছর বিয়া করলাম, একটা সন্তান পাইলাম না। মুসলমান গো ভাই, মাজারে যাও, সন্তান পাইবা। কি গো, এ মাজারওয়ালা যদি সন্তান দিতে পারত গো, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না। আমি বলবো, বাবা মাজারে চাও কেন? আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই? আছে নাকি দুর্বল হয়ে গেছে? যারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চায়, কবরে চায়, মাজারে চায়, তাদেরকে আমি বলতে চাই, তুমি মাজারে চাও কেন? 2 কথার 1 কথা মানতেই হবে, হয়তো আল্লাহ দুর্বল, না হয় আল্লাহ সবল। যদি হয় তাহলে কেন চাও না? আল্লাহরে পছন্দ হয় না? 2টার একটা, হয়তো আল্লাহ দিতে পারে না, যে কারণে মাজারে চাও। আর যদি বলো না পারে, তো চাও না কেন আল্লাহর কাছে? মাজারে চাও কেন? আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে? মহিলা দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান তুমি আমার গর্ভে দিও গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক একটা নেককার সন্তান গর্ভে দান করেছেন। সন্তানটা মা দোয়া করতেছে, গর্ভে রাইখা দোয়া কর, আল্লাহ তুমি আমার সন্তানটারে হায়াত দাও, বাঁচায় দাও, আলেম বানাবো। কিয়ামতের ময়দানে আমি আলেমের মা হইয়া আল্লাহর দরবারে পরিচয় দিব। সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহর কুদরতি পরীক্ষা, গরিবের উপরে পরীক্ষা গো। ইমানদার যত ভালো, পরীক্ষা তার কঠিন। গরিবের সন্তান মহিলা, গরিবের ঘরে আছে, সন্তান দুনিয়াতে আসা হয়ে গেল, কিন্তু আসার আগে আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতিম সন্তান, মা সন্তান কোলে নিয়ে কাঁদে, আল্লাহ তুমি আমার আশাটা কি পূরণ করবা না? আমার মনে বড় আশা, আমি একজন আলেমের মা হয়ে কবরে যাব। কত আলেমের বয়ান শুইনা মনটারে মানাইতে পারি না গো। এ জামালপুরের মুসলমান, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান। আমার মা কত ধন্য মা। বয়ানে আসার আগে মায়ের কাছে দোয়া চাইছি গো মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে, মা গো মা, আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা, দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি, মা আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন, আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কি চায় না? বিন্দু বাবাজিরা গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজে কোরআনের বাবা হইবা?
রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি। ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান যাও দিছো, ওর বাবা নিয়ে গেছো, এখন আমি কেমন করে সন্তানটারে আলেম বানাবো? কপাল পুড়ে গেছে, টাকা নাই পয়সা নাই, কেমনে সন্তান আলেম হবে? মা গরিব, টাকা নাই পয়সা নাই,